গাইস আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা। আমি হাটহাজারী মাদ্রাসার মেন ফটকে দাঁড়িয়ে আছি, মাদ্রাসার ভিতরে প্রবেশ করছি। আসলে ভিতরে যারা দেখেন নাই তারা দেখলে একটু অবাক হবেন যে আসলে এত সুন্দর পরিবেশ আর এত বড় একটা মাদ্রাসা। আমরা গত বছর যখন আসছিলাম, গত বছর আমরা এই ঠিক ডিসেম্বরের 5-6 তারিখে ছিলাম। আর সবচেয়ে আমার কাছে এই মাদ্রাসার সবথেকে বেশি ভালো লাগে এই যে দুইটা সিঁড়ি দেওয়া আছে এখানে, দেখছেন এত সুন্দর। দেখলে আসলে দূর থেকে বোঝা যায় না যে এটা কোনো সিঁড়ি, এত সুন্দর করে কি সুন্দর পেঁচানো, মানে পাক দেওয়া সিঁড়িগুলো। আমি আসছি মূলত একটু ঘোরার জন্য, আর আমার ফ্রেন্ড এখানে ক্লাস করতেছে, ওরা ফোন দিয়েছিলাম, ও বললো যে আধা ঘন্টা পরে বের হবে। আধা ঘন্টা কী করবে, এই জন্য একটু ঘুরতেছি। কিন্তু গত বছর যখন আসছিলাম তখন প্রচুর শীত ছিল, কিন্তু এবছর একটু শীতটা কম। মানে গত বছর তো দেখা যায় একেবারে ঘুমটা দিয়ে পেঁচায় পচা আসছি, কিন্তু এবার আর ওইরকম নয়, এবার একটু মোটামুটি গরম লাগতেছে, আলহামদুলিল্লাহ অনেকটাই গরম লাগতেছে। আসলে এত ভালো লাগে জানেন, মানে মাদ্রাসার ভিতরে ঢুকলে এত সুন্দর পরিবেশ। উপরে বুখারীর দর্স দেওয়া হচ্ছে, দারুল হাদিস, হেদায়া, দারুল মিশকাত। সত্যি আসলে এটাও না খুব ভাগ্যের একটা ব্যাপার যে এত বড় একটা মাদ্রাসা, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা এটা, এখানে আসলাম, মানে অনেক ভালো লাগছে। এখন চলে এসেছি আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ছিল আল্লামা আহমদ শফি সাহেব হুজুর, তো ওনার কবরের এখানে আমরা আসছি। এই কবরটা মনে হয় নতুন হয়েছে, হ্যাঁ এটা নতুন। আপনাদেরকে যেটা বলছিলাম যে এখানে আছে আল্লামা মোহাম্মদ জুনায়েদ বাবুনগরী সাহেব হুজুরের কবর, আর তার পাশে আছে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরটা, এটা কবর একসাথে। আর গাইস হাটহাজারে আসছি, আর এই দোকানে সিঙ্গারা খাবো না, এটা তো কখনো হতেই পারে না। চলুন দেখাই এই দোকানে সিঙ্গারা এবং পরোটাগুলো দেখাই আপনাদের। এখানে পরোটা বানানো আছে, এটা হচ্ছে হালুয়া। আমরা মানে যতবার আসছি আমরা এখানের ইটা কখনো মিস করি না, এই দোকানে যে একটা সিঙ্গারা পাওয়া যায়। আজকে সিঙ্গারাটা মনে হয় শেষ হয়ে গেছে না, বানায় না এখন। আমরা আজকে পরোটা খাবো, খাওয়ার জন্য সবাই প্রস্তুত। মামুন ভাই পুরোপুরি প্রস্তুত আছে খাওয়ার জন্য। যেটার কথা বলছিলাম যে সিঙ্গারার জন্য আসছে, যে সিঙ্গারা মাত্র ছাড়ছে, দেখি আজকে এখান থেকে সিঙ্গারা খাইয়া তারপর যাবো। আসছে এসে থেকে সিঙ্গারা নেই, পরোটা নিয়ে বসে রয়েছে ভাই আমার।